হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা স্টাইল নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। দেখেন এখানে আমাদের একটা কন্টেন্ট আছে। উপরে লেখা আছে রেজাল্ট শিট এবিসি সেকেন্ডারি হাই স্কুল। আর এখানে ওই যে লিস্টটা আছে, এই লিস্ট নিয়ে আমরা কাজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে রেজাল্ট শিটটা আমি সিলেক্ট করলাম, করে স্টাইলে যে ক্লিক করলাম। ক্লিক করে যেহেতু এটা আমাদের একটা টাইটেল, সেহেতু আমি এই জায়গায় টাইটেলটা সিলেক্ট করে দিলাম। ওকে। তারপর হচ্ছে এবিসি সেকেন্ডারি হাই স্কুল। আবার স্টাইলে গেলাম, যে এটা যেহেতু একটা হেডিং, আমি হেডিং 1 সিলেক্ট করে দিলাম। ওকে। এটাকে এ পর্যন্ত সিলেক্ট করে মার্জ প্লাস সেন্টার করে দিলাম। এটাকে এ পর্যন্ত সিলেক্ট করে মার্জ প্লাস সেন্টার করে দিলাম। ওকে, দ্যাটস লুক। এবার আমি এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে গেলাম, যে আমি হেডিং 2টা সিলেক্ট করলাম। ওকে। এটাকে আমি অ্যালাইনমেন্টে মিডিলে রাখলাম। ওকে। এটাকে আমি সিলেক্ট করলাম, টোটালকে সিলেক্ট করে এখানে যে দেখেন, এখানে টোটাল একটা ঘরই আছে, অপশনই আছে, সেটাকে ইউজ করলাম। এটাকে মিডিলে নিলাম। ওকে। এটাকে আমি একটু বোল্ড করব, সেক্ষেত্রে এখানে যে আমি হেডিং 2 তে ক্লিক করলে এটা বোল্ড হয়ে গেল। ওকে। এখন আমরা নতুন স্টাইল কিভাবে ক্রিয়েট করে এখানে কাজ করতে পারি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন। তো সর্বপ্রথম আমি এখানে গেলাম, যে সেল নিউজ সেল স্টাইল ইউজ করলাম। আমাদের এখানে হেডিং আছে, তো আমি হেডিং দিয়ে আগে একটা স্টাইল তৈরি করি, HADING। এরপরে অ্যালাইনমেন্টে আমি সেন্টারে দিতে চাচ্ছি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টও আমি সেন্টারে দিতে চাচ্ছি। শ্রিঙ্ক টু ফিট, এই শ্রিঙ্ক টু ফিটটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে জিনিসটা কি, ফন্টটা হবে হচ্ছে আমাদের বোল্ড, আর সাইজটা হবে 14, যেহেতু হেডিং একটু বড় হবে। বর্ডার, চারিদিকে বর্ডার থাকবে। বর্ডারের কালার কেমন হবে, বর্ডারের কালার আমি এই রকমের দিলাম। দেন ফিল ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে আমার একটু ডিফারেন্ট টাইপের নিলাম। ফিল ইফেক্টস আমি ফ্রম সেন্টারে গেলাম, যে দুটো কালার আমি সিলেক্ট করব, সেটা হচ্ছে এই কালার করলাম, আর একটা এই কালার করলাম। ওকে করলাম, করে এখান থেকে ওকে করে বেরোয় আসলাম। দেখেন এখানে হেডিং একটা অপশন তৈরি হয়ে গেল। তো হেডিং এর জন্য আমরা ওই অপশনটা করব। এখন আমি চাচ্ছি যে এই নামের জন্য একটা অপশন তৈরি করতে, স্টাইল তৈরি করতে। দেন এখানে আসলাম, এসে আবার নিউ স্টাইলে গেলাম, যে এখানে লিখলাম হচ্ছে স্টুডেন্ট নেম, STUDENTNAME, দিয়ে ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যে বললাম যে এদের অ্যালাইনমেন্ট হবে হচ্ছে শ্রিঙ্ক টু ফিট হবে, তারপরে অ্যালাইনমেন্ট সেন্টারে হবে, ভার্টিক্যাল সেন্টার হবে। আচ্ছা, এরপরে ফন্ট হবে হচ্ছে বোল্ড, তারপরে বোল্ড ইটালিক দিলাম। তারপরে বর্ডার চারিদিকে হবে, বর্ডারটা মোটা হবে। ফিল ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এইটা। এরপরে ইফেক্টটা আমি একটু অন্যরকম দিতে চাচ্ছি, ইফেক্টটা আমি এইটার সাথে ইফেক্টটা দিতে চাচ্ছি হচ্ছে এই কালারটা, এবং সেটা সেন্টার হবে। ওকে করলাম, করে ওকে। ওকে। এখন এখানে স্টুডেন্ট নেম দিয়ে একটা স্টাইল তৈরি হয়ে গেল। দেন আমি চাচ্ছি যে এই যে যে সেলগুলো আছে এইগুলোর একটা কালার করতে, নাম্বার। তো আমি নতুন আরেকটাই গেলাম, যে এখানে যে নতুন একটা নাম দিলাম হচ্ছে নাম্বার, NUMBR। ওকে করে ফরম্যাটে গেলাম। ফরম্যাটে যে ওগুলোকে আমি চাচ্ছি যে অ্যালাইনমেন্ট সব হচ্ছে সেন্টারে থাকবে, সেন্টারে থাকবে।
ফন্টগুলো সাইজ যেরকম সেরকমই থাকবে, রেগুলারই থাকবে, বর্ডার চারিপাশ দিয়ে বর্ডার থাকবে এবং এই ধরনের বর্ডার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার টালার কিছুই দেবো না এটাই। তো করলাম ওকে। নাম্বার একটা সেল হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে এই টোটালের জন্য একটা তৈরি করতে। সেক্ষেত্রে আবার নতুনে গেলাম, নিউয়ে, নিউয়ে যে লেখা হচ্ছে টোটাল, TOTAL। ফরম্যাটে যাব, ফরম্যাটে যে আমি লিখতেছি অ্যালাইনমেন্টে গেলাম, যে সেন্টার করলাম, এটাও সেন্টার করলাম। শ্রিঙ্কের দরকার নাই। ফন্ট সাইজ একটু বড় করে 12 করে দিলাম এবং বোল্ড করে দিলাম। বর্ডার করলাম এবং দুটো দাগ হবে বর্ডারে। ফিলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা করে দিলাম। ওকে, ওকে, ওকে করলাম। অলরেডি এক্সিস্ট, ও আচ্ছা, টোটাল অলরেডি এক্সিস্ট, টোটাল আমি নিউ দিই, NW। আচ্ছা, ওকে। এবার সর্বপ্রথম আমি এটুকুই করে সব কটা স্টাইল ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে এবার আমরা যে নতুন স্টাইলগুলো তৈরি করলাম সেই নতুন স্টাইলগুলো আমরা এখানে প্রয়োগ করব। তো প্রথমে হচ্ছে আমি এখানে এই হেডিং গুলো সিলেক্ট করলাম, করে এখানে গেলাম, যে দেখেন আমাদের যে হেডিং আছে হেডিংটা সিলেক্ট করে নিলাম। ওয়াও, ফাইন। এরপরে আমি কি চাচ্ছি যে নেম গুলো সিলেক্ট করলাম, নেম গুলো সিলেক্ট করে আমাদের যে তৈরি করা আছে স্টুডেন্ট নেম সেটা সিলেক্ট করলাম। ওয়াও, ফাইন। এরপরে আমি এইগুলো সিলেক্ট করলাম, করে আমাদের এখানে নাম্বারের একটা ফরম্যাট আছে সেটা দিলাম, করে নিলাম। ওকে। এরপরে আমার যে টোটাল আছে, আমার হচ্ছে টোটাল নিউ দিয়ে সিলেক্ট করে নিলাম। আর এই জায়গাটা হচ্ছে টোটাল দিয়ে সিলেক্ট করব। এখানে আসেন, এখানে আসে দেখেন একটা টোটাল আছে, টোটাল দিয়ে সিলেক্ট করে নিলাম। ওকে। এই জায়গাকে ক্লিক করলাম, করে এটাকে রো বরাবর মিডিল নিলাম এবং কলাম বরাবর মিডিল। দেখেন জিনিসটা এখন আপনার প্রেজেন্টেবল হয়েছে। তো আপনারা দেখলেন যে স্টাইলে যে আপনি ইচ্ছা করলে এরকম একাধিক স্টাইল তৈরি করে রাখতে পারেন, রাখার পরে আপনার যে ধরনের কাজ আপনি তখন যখন যে ধরনের কাজ আসবে সে জায়গায় যে ধরনের স্টাইল দরকার সে ধরনের স্টাইল আপনি প্রয়োগ করে আপনি কাজগুলো করতে পারবেন।